সো আমার একটা প্রশ্ন হচ্ছে ভাই, এখানে মনে করেন স্রষ্টা তো জগৎ সৃষ্টি করেছেন। যখন স্রষ্টা বলতে কিছু ছিল না, তখন সৃষ্টিকর্তা কোন উপাদান দিয়ে বা কি দিয়ে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন? যদি স্রষ্টা তার সত্তার অংশ থেকে সৃষ্টি করেন, তাহলে সেটা তবে এই যে প্যানেনথিজম এর মধ্যে পড়ে যায়, যেটা ইসলাম সাপোর্ট করে না। ইসলামের আলোকে স্রষ্টার ডেফিনেশন যেটা দেখি যে স্রষ্টা হচ্ছে অল পাওয়ারফুল, তাই না? যেমন মনে করেন আল্লাহু আলা কুল্লি শাইইন, আল্লাহ ইজ কেপেবল অফ ডুইং এভরিথিং। এখন এজ এ হিউম্যান অফটেন যে সমস্যা হয়, আমরা হিউম্যান কোয়ালিটির সাথে গডের কোয়ালিটি কম্পেয়ার করে ফেলি। আমরা নাই থেকে কোনো জিনিস বানাইতে পারি না। যেমন মনে করেন আপনি একটা বিল্ডিং বানান, আপনি কিন্তু শূন্য থেকে বানাইতে পারবেন না। আপনি কিন্তু ব্রিক লাগবে, সিমেন্ট লাগবে, পানি লাগবে, উপাদান লাগবে। হ্যাঁ, আমরা এটা কিন্তু সৃষ্টি করে, এটা আমরা অ্যাসেম্বলিং করি। সূরা ইয়াসিনের সর্বশেষ আয়াতে আল্লাহ কি সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইন্নামা أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কমান্ডের মাধ্যমে যে ওয়ার্ড কুন ফায়াকুন, যে হো এবং হয়ে যাও, এবং আমরা বিশ্বাস করি হি ইজ অল কেপেবল, সো উনি এটা করতে পারবেন।